সবাইকেই পিডি স্যারের ক্লাসে স্বাগত। ইতিমধ্যে সেকেন্ড এসএলএসটি জিওগ্রাফি 2025 এর অফিসিয়াল অ্যান্সার কি এসএসসি কিন্তু প্রকাশ করেছে 9-10 এর জন্যে। কিন্তু সেখানে কিছু কোশ্চেন কিন্তু এখনও কনফিউশন রয়েছে, দু একটি কোশ্চেন, এবং সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার কির ওপরে কিন্তু চ্যালেঞ্জও হতে পারে। তবে তার আগে অবশ্যই কিন্তু ভিডিওটি একটু দেখে নিও কোন কোন প্রশ্নের চ্যালেঞ্জ করা যেতে পারে, আমি কিন্তু এই ভিডিওতে ডিসকাস করে দিচ্ছি। তবে অ্যান্সার কি চ্যালেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু একটা সাপোর্টিং ডকুমেন্টস অবশ্যই রেখো, না হলে কিন্তু সেই কোশ্চেনের অ্যান্সার কি কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। তাছাড়াও এসএসসি যেভাবে অ্যান্সার কি পাবলিশ করেছে তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তার জন্য কিন্তু আমি এখানে ধরে ধরে কোন কোশ্চেনের অ্যান্সার সঠিক অফিসিয়াল অ্যান্সার কি হিসাবে সেটা কিন্তু বলে দিয়েছি। তোমরা কিন্তু ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো। তাহলে দেখো, এই কোশ্চেন পেপারটি হচ্ছে 9-10-এর জন্য ডি সিরিজের কোশ্চেন পেপার। এই কোশ্চেন পেপারের ওপরেই কিন্তু পরপর কমিশন প্রকাশিত যে অ্যান্সার কি পাবলিশ করেছে সেই অ্যান্সার কিগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করছি, এবং সেই সাথে সাথে কোন কোশ্চেনের অ্যান্সারের ওপরে তোমরা চ্যালেঞ্জ করতে পারো সেটাও কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করব। তাহলে ফার্স্ট কোশ্চেন দেখো, নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি ভাঁজের ফলে গঠিত? ডি অপশান কারেক্ট, উর্ধ্ববঙ্গ সৌরসারা। এখানে কিন্তু কোনো কনফিউশন নেই। 4 নম্বরটি দেখো, কোন ভূগোলবিদ পৃথিবীকে স্বাভাবিক অঞ্চলে বিভক্ত করেন? অধ্যাপক হার্বার্টসন। কোনো কনফিউশন নেই। নেক্সট কোশ্চেন নম্বর 2 দেখো, সর্বশেষ জনগণনা অনুসারে কোন রাজ্য লিঙ্গ অনুপাতের দিক থেকে ভারতবর্ষে শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে? এখানে কিন্তু কেরালা কারেক্ট, কোনো কনফিউশন নেই। 5 নম্বরটি দেখো, কোন প্রকার স্কেলের দ্বারা সূক্ষ্মতম পরিমাপ করা সম্ভব? ডি অপশান কিন্তু কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 3 দেখো, নিম্নলিখিত সমুদ্র স্রোতগুলির মধ্যে কোনটি শীতল সমুদ্র স্রোত? এটা হলো হাম্বল স্রোত। নেক্সট 6 নম্বরটি দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রচলিত শক্তির উৎস নয়? এখানে কিন্তু নয় বলা হয়েছে, সৌরশক্তি। অনেকের এখানে কিন্তু কনফিউশন ছিল প্রাকৃতিক গ্যাস হবে কিনা। কমিশন কিন্তু সঠিক অ্যান্সার কি এখানে দিয়েছে সৌরশক্তি। নেক্সট কোশ্চেন নাম্বার 7 দেখো, পৃথিবীর ভূত্বকের উপরি অংশ মূলত গঠিত হয়েছে কোন দুটি খনিজ মৌলের দ্বারা? এখানে কিন্তু ডি অপশান কারেক্ট, কোনো কনফিউশন নেই। নেক্সট কোশ্চেন নাম্বার 10 দেখো, বহির্মুখী পরিব্রাজন হলে উৎস অঞ্চলে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না। এখানে আমি কিন্তু সি এবং ডি অপশানের মধ্যে কনফিউশন বলেছিলাম। সি অপশানটি কমিশন কিন্তু সঠিক নিয়েছে। তোমরা চাইলে কিন্তু কোশ্চেনটি চ্যালেঞ্জ করতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে এই কোশ্চেনটি চ্যালেঞ্জ করে খুব একটা লাভ হবে না। নেক্সট কোশ্চেন নাম্বার 8 দেখো, তৈগা বায়োমে এই বৃক্ষ দেখা যায়, স্পুস, কোনো কনফিউশন নেই। 11 নম্বর কোশ্চেনটি দেখো, শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে? আটলান্টিক মহাসাগরে। নেক্সট দেখো, উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটি প্রধান মৎস্য বন্দর হলো, এখানে কিন্তু কমিশন পোর্টল্যান্ড ঠিক বলেছে। আমারও কিন্তু একটু কনফিউশন ছিল নিউপোর্ট এবং পোর্টল্যান্ডের মধ্যে, যদিও আমি আগে নিউপোর্ট বলেছিলাম, অনেকেই তোমরা পোর্টল্যান্ড বলেছিলে। এই অপশানটি কিন্তু সঠিক হলো। নেক্সট 12, থার্মোক্লাইন হলো এমন একটি স্তর যেখানে গভীরতার সাথে উষ্ণতার দ্রুত পরিবর্তন হয়। নেক্সট দেখো, নিম্নলিখিত শিলাগুলির মধ্যে কোনটি কাঠিন্যের মাত্রা সর্বাধিক? এখানে কোনো কনফিউশন নেই, কোয়ার্টজাইট। কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে এই মাটি গড়ে ওঠে, পেডোকাল। কমিশন কিন্তু সঠিক অ্যান্সারটি নিয়েছে। তোমরা অনেকেই লিথোসল বা লবণাক্ত মাটি বলছিলে, সেগুলো কিন্তু হবে না। নেক্সট 14 নম্বরটি দেখো, তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থাপনযোগ্য কেন? এখানেও কিন্তু সি এবং ডি অপশানের মধ্যে একটু কনফিউশন ছিল। আমি কিন্তু ডি অপশানটি বলেছিলাম, কিন্তু কমিশন সি অপশানটিকে সঠিকভাবে নিয়েছে। আমরা একটু ডিপলি ভেবেছিলাম বলে হয়তো ডি অপশানটি ভেবেছিলাম, কিন্তু খুব সহজভাবে ভাবলে কিন্তু এটা সি অপশানটি কারেক্ট। নেক্সট দেখো, স্বল্প লবণতা সাধারণত দেখা যায় নদীর মোহনায়। তোমরা অনেকেই বলছিলে ক্রান্তীয় অঞ্চলে হবে, সেই অপশানটি কিন্তু কমিশন রাখেনি। আমি কিন্তু এর আগেও বলেছিলাম নদীর মোহনায় সঠিক অ্যান্সার হবে। নেক্সট, পশ্চিমঘাট পূর্বঘাট পর্বত মিলিত হয়েছে এখানে নীলগিরি, কোনো কনফিউশন নেই। নিক বিন্দুর উদ্ভব হয়, এইখানে কিন্তু আমি একটু ভুল অ্যান্সার তোমাদেরকে দিয়েছিলাম। এখানে কিন্তু এই অপশানটি সঠিক, অর্থাৎ বহুচক্রিক নদী উপত্যকা বা মাল্টি সাইকেলিক রিভার ভ্যালি। নেক্সট
কোশ্চেন নম্বর 19 দেখো, উষ্ণ আর্দ্র জলবায়ুতে চুনাপাথরের ওপর কোন প্রকার রাসায়নিক আবিষ্কার দেখতে পাওয়া যায়? অঙ্গারযোজন। ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত আহমেদাবাদ। এগুলো খুব সহজ কোশ্চেন, কোনো কনফিউশন নেই। নেক্সট কোশ্চেন নাম্বার 20, কর্ণাটকের শিমাগো জেলায় প্রচুর পরিমাণে কোন খনিজ পদার্থ পাওয়া যায়? ম্যাঙ্গানিজ। উষ্ণতা সহ্যকারী উদ্ভিদকে বলা হয় জেরোফাইট। নেক্সট, মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান ও ভার্নিয়ার বিভাগ সংখ্যার অনুপাতকে কি বলা হয়? ভার্নিয়ার কনস্ট্যান্ট। সি অপশন কারেক্ট। ভারতবর্ষে গম চাষের প্রবণতা সবচেয়ে বেশি এই রাজ্যে, এখানে কিন্তু পাঞ্জাব হবে। এর আগেও আমি পাঞ্জাব বলেছিলাম, তোমরা অনেকে হরিয়ানা বলছিলে, হরিয়ানা কিন্তু হবে না। নেক্সট, রাজস্থানের মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত বালিয়াড়িগুলি কী নামে অভিহিত করা হয়? আমি কিন্তু এর আগে বারখান বলেছিলাম, তোমরা অনেকেই ধ্রিয়ান বলেছিলে। কমিশন কিন্তু ধ্রিয়ান অপশানটি সঠিক রেখেছে। নেক্সট দেখো, ভারতের এই জলবায়ু অঞ্চলে 2 ঋতুতে বৃষ্টিপাত হয়, কোনো কনফিউশন নেই। নেক্সট, উষ্ণতার বৈপরীত্য এই কারণে সৃষ্টি হয়, এখানে কিন্তু উপরের সবগুলোই হবে। কোন প্রকার পাতসীমান্তে মহাসাগরীয় শৈলশিলা গঠিত হয়? প্রতিসারী পাতসীমান্ত, কোনো কনফিউশন নেই। নেক্সট হচ্ছে দেখো, নদীর নিম্নক্ষয়ের সর্বনিম্ন হার পরিলক্ষিত হয়, এখানে কিন্তু সমুদ্র সমতলের নিকটে। তোমরা অনেকেই বলছিলে পার্বত্য উপত্যকায় হবে, কিন্তু এটা হয়নি। অবশ্যই কিন্তু কমিশন সঠিক অ্যান্সারটি এখানে দিয়েছে। নেক্সট, মহাদেশীয় উপকূল ও মহীঢালের মধ্যবর্তী অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়? মহীসোপান। নেক্সট দেখো, বাস্তুতন্ত্রের একটি পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয়? 10%। খুব সহজ। অনূর্ধ্ব এবং তদূর্ধ্ব প্রকৃতির অজৈবের ছেদবিন্দু কোন মানকে নির্দেশ করে? মধ্যমা। সঠিক অ্যান্সার। পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক জনঘনত্ব পরিলক্ষিত হয়? এশিয়া। বাস্তুতন্ত্র কথাটি প্রথম প্রচলন করেন এজি ট্যান্সলে। পৃথিবীর বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? মেসোস্ফিয়ার। ভারতে এই প্রদেশগুলির মধ্যে কোথায় আদিবাসী সংখ্যা সবথেকে বেশি? মধ্যপ্রদেশ। কোনো কনফিউশন নেই। জাপান উপকূলে উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণিঝড়টি হল টাইফুন। এদের মধ্যে কোনটি বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে? ক্লস্ট্রিডিয়াম। নেক্সট দেখো, সমুদ্র জলে লবণাতার প্রধান উৎস হল মহাদেশীয় ক্ষয়ীভূত পদার্থ। নেক্সট, লৌহ আকরিকের মধ্যে শতকরা লোহার ভাগ সবথেকে বেশি থাকে কোনটিতে? ম্যাগনেটাইট। নেক্সট, ঢালের ওপর অবস্থিত দেয়াল হেলে পড়া কোন ধরনের পুঞ্জিত ক্ষয়ের ফলাফল? এখানে কিন্তু আমি একটু ভুল অ্যান্সার দিয়েছিলাম তোমাদেরকে, ডি অপশান কিন্তু সঠিক অ্যান্সার হবে, মৃত্তিকা বিসর্পণ। নেক্সট কোশ্চেন নম্বর 42 দেখো, নিম্নলিখিত আগ্নেয়গিরিগুলির মধ্যে কোনটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ? এখানে কিন্তু কমিশন নারকন ড্যাম কথাটি বলেছে, কিন্তু নারকন ড্যাম আমরা সবাই জানি সেটা সুপ্ত আগ্নেয়গিরি, কিন্তু এখানে সুপ্তকে অনেক দিন ধরে আগ্নেয়গিরি হয়নি বলে তার জন্য মৃত হিসাবে ধরেছে হয়তো কমিশন। তোমরা এই কোশ্চেনটি চ্যালেঞ্জ করতে পারো, কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস অবশ্যই কিন্তু প্রোভাইড করবে। তবে আমার মনে হচ্ছে কিন্তু বাকি অপশানগুলোর তুলনায় নারকন ড্যাম কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট, সাভানা তৃণভূমি অঞ্চলের পশুপালন যাযাবরের এক গোষ্ঠী হল মাসাই। সি অপশান। ভারত ও সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় মোনেক্স সঞ্চালিত হয় কোন সালে? এখানে কিন্তু কমিশন বি অপশানটি রেখেছে, অর্থাৎ 1979। অনেক বইতে কিন্তু এখানে ডিফারেন্ট ইয়ার শো করছে, সুতরাং তোমরা চাইলে কিন্তু এখানে একটা অ্যান্সার কি চ্যালেঞ্জ করতেই পারো। তবে আমার মনে হচ্ছে 1979টা সঠিক অ্যান্সার, এখানে খুব একটা পরিবর্তন হবে না। নেক্সট, পৃথিবীর ভূত্বকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক? এই কোশ্চেনটা অ্যান্সার কেন্দ্রমণ্ডল লিখেছে, কিন্তু এক্ষেত্রে বি অপশানটা কিন্তু 100% কারেক্ট আমার মনে হয়, কারণ এর আগেও কিন্তু 2016-এ পৃথিবীর ভূত্বকের গভীরতা হলো, অর্থাৎ থিকনেস অফ আর্থ ক্রাস্ট, এই কথাটি দিয়ে কিন্তু অ্যান্সার রেখেছিল, সেখানে কিন্তু কেন্দ্রমণ্ডল পর্যন্ত কোনো বিস্তৃতির কথা বলেনি। সেই হিসাবে কিন্তু এখানে 100% চান্স কোশ্চেনটা সবাই কিন্তু চ্যালেঞ্জ করবে। নেক্সট, ভারত সরকার কোন সালে জৈবিক বৈচিত্র্য আইন প্রণয়ন করেন?
2002। নেক্সট, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোথায় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? আফগানিস্তান। একটি দেশের জনঘনত্ব মানচিত্রে উপস্থাপন করার জন্যে কোন প্রকারের কার্টোগ্রাম সর্বাপেক্ষা উপযুক্ত? এখানে ক্রোপ্লেথ। নেক্সট দেখো, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে ন্যাসপতি আকৃতির বয়সক্রমিক লিঙ্গ অনুপাত পিরামিড দেখতে পাওয়া যায়? এখানে কিন্তু আমি একটু ভুল বলেছিলাম, এখানে কিন্তু নরওয়ে সঠিক অ্যান্সার। নেক্সট 52 দেখো, কিছু শিল্প প্রধানত কাঁচামালের নিকট গড়ে ওঠে। একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো চিনি শিল্প। কোনো কনফিউশন নেই কিন্তু। নেক্সট কোশ্চেন নাম্বার 50 দেখো, ইন্দোনেশিয়ায় স্থানান্তর কৃষি এই নামে পরিচিত। এখানে কিন্তু কমিশন লাদাং রেখেছে। আমরা কিন্তু জানি ইন্দোনেশিয়ায় কুবা নামে পরিচিত, কিন্তু বাকি অপশানগুলোর থেকে লাদাং অপশানটি বেশি অ্যাপ্রোপ্রিয়েট বলে এখানে আমার মনে হচ্ছে। নেক্সট দেখো, কোন সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধে বায়ু প্রবাহের দিকে পিছন করে দাঁড়ালে নিম্নচাপ এলাকা ডান দিকে থাকবে? 22 ব্যাটাল সূত্র অনুযায়ী, সি অপশান কারেক্ট। নেক্সট 51, মাটির উর্বরতা বৃদ্ধিতে এটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফসফরাস। একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ জমি অনুপাতের আদর্শ অবস্থানকে কীভাবে অভিহিত করা হয়? কাম্য জনসংখ্যা। নেক্সট, ইলুভিয়েশন মাটির কোন স্তরে দেখা যায়? এখানে কিন্তু সি অপশান কারেক্ট, বি স্তরে দেখা যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 58 দেখো, একটি পাইগ্রাফের কেন্দ্রে উৎপন্ন কোণের সর্বমোট মান 360 ডিগ্রি। নেক্সট, এগুলোর মধ্যে কোনটি উচ্চ ফলনশীল ধানের জাত নয়? ডি অপশান কারেক্ট, সোনালিকা। নেক্সট, নিম্নলিখিত অভিক্ষেপগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে অভিক্ষেপ তল মধ্য অক্ষাংশকে স্পর্শ করে? সাধারণ সাংখ্যব অভিক্ষেপ। নেক্সট, ভূমিরূপ হলো গঠন, প্রক্রিয়া এবং পর্যায়ে সম্মিলিত ফল। এই তত্ত্বটির প্রবক্তা হলেন ডব্লিউ.এম. ডেভিস। নেক্সট হচ্ছে, এদের মধ্যে ভারতের কোন নদীটি পূর্ববাহিনী নয়? সি অপশান কারেক্ট, তাপি। তাহলে আশা করছি বুঝতে পারছো কোন কোন কোশ্চেনগুলো তোমরা চ্যালেঞ্জ করতে পারো। তবে আবারও বলে রাখি, চ্যালেঞ্জ করলে অবশ্যই কিন্তু একটা স্ট্রং সাপোর্টিং ডকুমেন্টস বা প্রুফ হিসাবে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। সেটা যদি অ্যাকসেপ্টেবল হয় তো অ্যান্সার কিটা কিন্তু পরিবর্তন হতে পারে। এছাড়াও পরবর্তী ভিডিওতে কিন্তু আমি ক্যাটাগরির ওয়াইজ কাট অফ কেমন আসতে পারে, অর্থাৎ কারা ইন্টারভিউয়ের জন্য ডাক পেতে পারো বা নতুনদের জন্য কতটা চান্স আছে ইন্টারভিউয়ে ডাক পাওয়ার জন্য, এই রিলেটেড কিন্তু একটা ভিডিও তোমাদের জন্য আমি দেবো। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে চ্যানেলের সাথে থাকবে। তো দেখা হচ্ছে এইরকম গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।